গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। নতুন দিনের নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে সকাল সকাল উঠে যে কাজটা সবার ফার্স্টে করেছি, আমার ঘরে কয়েকটা গাছ রেখেছিলাম, সেইগুলো রোদে দিলাম। যেহেতু ওটাকে আমি মাঝে মাঝে রোদে দিই, তো আজকে সেই দিনটা দুদিন পরে পরে আর কি রোদে দিই, আবার কখনো কখনো রোদেই থাকে। যাই হোক, গাছগুলো রোদে দিয়ে তারপর আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি। এই সেই কলপার যেখানটাতে আমরা সবাই সকালবেলা উঠে হই হুল্লো করে গল্প শুরু করে দিই। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে আজকে উঠেই সবার ফার্স্টে যে কাজগুলো আমি করি, গাছ তো প্রথমে দিয়েই বাইরে, তারপরে সবার বিছানা তুলে নিজে ফ্রেশ হয়ে নিই, তারপরে সকালবেলা কিছু একটা খেয়ে নিই। তো রাতে ভিজিয়েছিলাম কয়েকটা বাদাম আর কিশমিশ, যেহেতু এইগুলো আমাকে ডক্টর সাজেস্ট করেছিল, তো না ইচ্ছে করলেও সেগুলো খেতে হয়। শরীরে অনেকটা রক্তের ঘাটতি আছে, তার জন্য এগুলো ইচ্ছে না থাকা সত্ত্বেও সকাল সকাল ভিজিয়ে খেতে হয়। আর হ্যাঁ, আর একটা যেটা আমাকে বলেছিল যে প্রত্যেক দিন আর না হলেও 2 থেকে 2.5 লিটার জল কম করে খেতে, আর ওটা একদমই আমি করতাম না। যাই হোক, এটা এখন করতে হয় বাধ্যতামূলকভাবে, আর টাইম মেনটেন করে নিয়েছি জল খাওয়ার, সমস্ত খাবার দাবার খাওয়ার। তারপরে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে দেখলাম পার্সেল এসছে, মায়ের ডাক পড়ে গেছে, দোকানে সোজা চলে গেছি, নিয়ে এসেছি 2টো পার্সেল। কালারটা বেশ ভালোই ছিল প্রথমে যে কুর্তিটা আমি অর্ডার করেছিলাম, আর এটা অনেক দিন ধরে আমি উইশ লিস্ট করে রেখেছিলাম যে কবে কম দাম বা কবে অফার দেবে। সো ফাইনালি 2 দিন আগে অফার দিয়েছিল, আমি নিয়েছি। তারপরে দেখলাম বাড়ি এনে ঠিকঠাকই আছে কালারটা, বাট কাপড়টা এত পাতলা যে কি বলবো। আর কুর্তিটা ফার্স্টে যখন আমি দেখেছিলাম, আমি মিশোতে দেখেছিলাম, ফ্লিপকার্টে দেখেছিলাম। ফ্লিপকার্টে তো 300 টাকার মতো দেখছিলাম, আর মিশোতে ছিল 250 টাকা। আমি যখন নিয়েছিলাম তখন 210-5 এরকম টাইপের ছিল। আর আমি যেহেতু অনলাইনে পেমেন্ট করেছিলাম, তাই আমার 2টো কুর্তি মিলিয়ে 500-র মধ্যে পড়ে গেছিলো। আর 2টো কুর্তির, আর সেকেন্ড কুর্তিটা কালারটা ভালো এসেছিলো, বাট প্রচুর টাইট হচ্ছিল, তো ফিট ইস্যুর জন্য আমি সেটা চেঞ্জ করে দিয়েছি। আর 2টো কাপড়ই মোটামুটি ঠিকঠাকই, বাট প্রথমেরটা একটুখানি কালারটা ঠিকঠাক এসছে, বাট কাপড়টা খুব পাতলা, তাই আমি 2টোই রিটার্ন করে দিয়েছি। কারণ যে জিনিসে আমার হয় না নেব কি নেব না, যখন এরকম দোটানায় পড়ে যাই তখন আমি সেই জিনিসটা রিটার্ন করে দিই। তো আমার মনে হলো লটস অফ অপশান সেখানে আছে, আর একটা দেখতেই পারি। তো কাপড় আমার সেরকম ভালো লাগেনি, তাই আমি রিটার্ন করে দিয়েছি সঙ্গে সঙ্গে। তারপরে ফ্রেশ হয়ে কলপারে গিয়ে দেখি আমাদের বৌদি আর তার মেয়ে বাসন মাজছিল। তো সেইটা ক্যাপচার না করে কিভাবে থাকি আমি, তো দেখছি পুচকেটা বাসন মাজছিল, সেটা ক্যাপচার করলাম। তারপরে নিজেও স্নান করে নিয়েছি, আর সমস্ত কিছু আগে দিয়েই কমপ্লিট করে নিয়েছি, ঘরের যা যা কাজ ছিল আর কি। তো ফ্রেশ হয়ে দেন বিকেলবেলা ঘুম থেকে উঠেই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম আগের দিন, সেগুলো সব চেয়ারে আর কি রাখা ছিল, সেগুলো সব গুছিয়ে নিলাম। আর আলমারিটা ছিল আমার ছোটো ভাইয়ের ঘরে। তো প্রথম দিনই বলেছিলাম যে ভাইরা সব কিছু অগুছালো করে রাখে, আমি আর মার সময়টা খুব কম থাকে, তাই সে গোছাতে পারে না। বাট কত গোছানো যায়, যদি নিজের ঘরে থাকে সেটা না আলাদা ব্যাপার থাকে, 14 বার তো আর তার ঘরে গিয়ে গোছানো সম্ভব নয়। তাই আমি বাধ্য হয়ে আমার ঘরে আমি আলমিরাটা নিয়ে এসেছি। এখানে বেশি একটা আমার জামা কাপড় রাখা হয় না, বাট জবে থেকে এনেছি আর কি, তারপর থেকে একটা তাক আমি নিয়েছি। টুকটাক জিনিস রাখি, আর বাড়ির যত জামা কাপড় থাকে সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিই, কারণ সুবিধা হয় আর কি। তো গুছাচ্ছিলাম ওটাই। তারপরে আমি চলে গেলাম পর্দা ঠিক করতে। আগের দিন পর্দা থেকে শুরু করে তারপরে বিছানার 2টো চাদর সমস্ত কিছু কেচে দিয়েছিলাম। আমি প্রথম দিনই বলেছিলাম যে 2 দিন পরে পরে আর কি চেঞ্জ করি, তো নিজের পর্দাগুলোও কেচে দিয়েছিলাম, তো সেগুলোও গুছিয়ে নিয়েছি। তারপরে বাড়ির আর যাবতীয় যে পর্দাগুলো ছিল সেগুলোও কেচেছি। আর ছোটো ভাইয়ের ঘরে পর্দা টানানো হয়নি, ওই ঘরটাতেও টানাবো ভাবছি, সমস্ত কিছু সেট করব। আর নিজের ঘরে আগে টানিয়ে নিয়েছি, তারপর ওদের যে ঘরগুলোতে বানাবো আর কি সেইগুলো ঠিকঠাক করতে হবে, সমস্ত কিছু মাপ নিতে হবে সমস্ত কিছু। আর এই যে পর্দাগুলো দেখছো, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। পর্দা টানাতে গিয়ে দেখি আরও একটা জিনিস, যেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। এক সাইডের পর্দা টানাতে গিয়ে দেখি যে সেখানটার পেরেকটা উঠে গেছে, তো সেটা হাতুড়ি দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। তারপরে পর্দাগুলো সমস্ত কিছু আর কি সেট করে নিয়েছি।
আর আজকে আমাদের পাড়ায় হচ্ছে ফাংশন, তার জন্য বিকেলবেলা থেকে একটু প্রিপারেশন নিচ্ছি। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে কি মনে হলো, এবছর ইচ্ছে হলো যে একটা ঘুগনি স্টল দিই, যেহেতু আমাদের পাড়ায় বেশ বড় করেই ফাংশানে অনেক লোক আসে, 3-4টে পাড়া মিলিয়ে আসে, যেহেতু গ্রামের দিকে তার জন্য সবাই আসে। তো সেটারই প্রিপারেশন করছিলাম। আর এখানে বাবাও কয়েকটা জিনিসের দোকান দিয়েছে, ভাইও হেল্প করছিল। তো ঘুগনির দোকান দিলাম, কি কি করলাম সেটা পরের ভিডিওতে আসছে। সো বাই।